তো আমি গেছিলাম ঘোরার জন্য। তো যেই জায়গায় ঘুরবার গেছিলাম ওই জায়গা থেকে আমার বাসায় আসার জন্য কি কি লাগে এবং কি কি ব্যবহার করি আমি, কয়টা গাড়ি পাল্টানো লাগে, আজকে এই ব্লগে সব কিছুই থাকবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা আনাদার ব্লগ নিয়ে। তো গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে? রাস্তার পাশে এরকম চোখ মেললেই দেখা যায় নানান কিছু। তো গ্রাম্য পরিবেশ কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ গ্রামের পরিবেশটাই আসলে আলাদা, মন মুগ্ধকর, যেখানে মন ভরে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। কারণ গ্রামে সবকিছু ন্যাচারাল পাওয়া যায়। আর সবকিছু দেখতে দেখতে চলে আসি আমি একটা বাজারে, যে বাজারে আপনার সিএনজি থাকে, সিএনজি পাওয়া যায়। কারণ আমি প্রথমত অটো দিয়ে আসি আর এই সিএনজির সাথে কথা বলি, যেটা আমার অটোর সামনে। এই সিএনজির সাথে কথা বললে আমি এই সিএনজিতে উঠে বসি। আর এই সিএনজিতে আমি একাই ছিলাম। আর আজকে প্রচণ্ড রোদ। এই রোদটা আপনারা দেখতেই পারবেন, এই লোকের শরীরে কি পরিমাণ ঘাম বেরোতেছে, তাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এইটা আসলে একটা বাজার। রোদের কারণে অনেকগুলো দোকান খোলা, আবার অনেকগুলো দোকান খোলা না, কারণ আপনারা বুঝতে পারতেছেন গ্রামের বিষয় এটা। তো এইখান থেকে আমার মূলত ওঠা। আমি একটু কিছু দূর যাইতেই দেখি কি আমার সিএনজিওয়ালা আরেকটা সিএনজিওয়ালার সাথে কথা বলে, ওই সিএনজিওয়ালার একটা প্যাসেঞ্জার দরকার ছিল। সে আমার লাথি দিয়ে ওই সিএনজি তুলে দিয়েছে। তো আর কি সিএনজিতে বসে গেলাম। বসার পর সিএনজিতে পুরো এই এরোপ্লেনের গতিতে আমার নিয়ে যেতেছে, মানে ওরা খালি উঠতে বাকি, তার নিচে পাংখা লাগাই দিলে ঠিক উড়ে যেত, এত দ্রুত গতিতে চলছে সে আমার নিয়ে। তো চললাম, এই রাস্তা মনে হয় শেষ হবে না। তো এই সিএনজিতে অবশ্য আমার আশেপাশে অনেক লোকজন ছিল, সেই কারণে আমি ভিডিওটা খুব লুকায় লুকায় করা লাগতেছিল। আমার এক হাত দিয়ে সিএনজির বাহিরে হাত রেখে করা লাগতেছিল, সেই কারণে ভিডিওটা বেশি নাড়াচাড়া হইতেছিল। তারপরও কষ্ট হলেও সমস্যা নাই, কারণ যে এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ আপনার দেখতেই পারবেন যে এই গ্রামের রাস্তাগুলো এতটা সুন্দর হয়। দুই পাশে গাছ, বড় বড় গাছপালা, আর মাঝখানে সরু রাস্তা পাকা। আপনার আশেপাশের জমিগুলো পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে এবার এইদিকে। আসলে মন মুগ্ধকর। এরে, তুই কেডা? এনে কি করস? গরুটা মনে হয় ভয় পাইছে। ও মা, এই লেংটু বাবা এখানে গোসল করে আবার লুঙ্গি পরতেছে সে। তো এরকম মজা করতে করতে, ফান করতে করতে আমি আসলে চললাম। তো আমার খুব গান গাইতে মন চাইতেছিল, যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আরে আর একটু লেগে আমার বাস ঢুকে গেছিল রে বাবা, অনেকটা কাছাকাছি হয়ে গেছিলাম। তো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। তো দেখি দেখতে দেখতে আবার আমি আরেকটা বাজারে চলে আসছি। যাই হোক, এটা আরেকটা বাজার। এই বাজারের নাম সম্ভবত তারাকান্দা বাজার। আর দুই সাইডে মানে অনেক ট্রাকের উপরে এগুলো চাল নাকি কি জানি না, কিন্তু এত তাপ লাগতেছিল আমার সিএনজির ভিতরে, যেমন তাপ এই রোডের এত তাপ লাগতেছিল, আমি মনে হয় সিএনজির ভিতরে প্রায় মানে শেষ। তো এখানে আমার সিএনজি নামাই দেওয়ার পর আমি পাগল হয়ে গেছি ঠান্ডা খাওয়ার জন্য। তো একটা দোকানে যাই, বললাম ভাই আগে আমার ঠান্ডা দেন, আমি আগে বাইচা নেই পরে। এখান থেকে ঠান্ডা খাওয়া শেষ করে দেখলাম কোন জায়গা থেকে ময়মনসিংহের গাড়ি ছাড়ে। তো এই জায়গায় রোডের এই পাশে চলে আসলাম। তো এই পাশে আইসা দেখি একটা মাহিন্দ্রা দাঁড়ায় রয়েছে এখানে, ময়মনসিংহ ডাকতেছে ব্রিজ। তো এটাতে উঠা বসলাম। আসলে এখানে ওঠার সময় কিছু ঘটনা ঘটে আমার সাথে। আমি প্রথমে মাহিন্দ্রার সামনে বসি। তো সামনে বসার পরে একটা ছোট ভাই এসে বললো যে ভাই আমার হাতে ব্যাগ আছে, তো আপনি যদি একটু সইরা বসতেন ভালো হতো। তো তার কথা মতো আমি একটু সইরা বসি। ও মা, আমি মাঝখানে বসি, কিছুক্ষণ পরে দেখি আরেকটা মহিলা এসে বলে আপু যে ভাইয়া একটু যদি সইরা বসতেন। তো ডান সাইডে প্রচন্ড পরিমাণ রোদ, তোর আগে চলে আসলাম একেবারে পিছনে। পিছনে আইসা তো গরমে আমি শেষ। গরম খাইতে খাইতে চলে আসলাম সোমগঞ্জ বাজারে আর কি। সোমগঞ্জ বাজার থেকে একটু আগে আসলাম। আসার পর হঠাৎ করে দেখি যে এই ভাই কি জানি চিন্তা করতেছে যে এটা কি কি, মানে হঠাৎ করে মনে হয় সোমগঞ্জ দেখছে, তো সে চিনতে পারতেছে না। তো এই ভাবতে ভাবতে আমি আর চলে আসলাম। চায়না মোড় পার হয়ে আমরা টুল বক্সে এখানে চলে আসি। টুল বক্সে আসার পরে আর কি এখানে গাড়িওয়ালা টাকা টাকা দিবে, এইটাই তার কাজ। টুল বক্সে আসা মানে ময়মনসিংহ শহরে পা রাখা। আর প্রিয় ময়মনসিংহ শহরে আসার পরে তো আমি উড়াধুরা। দেখতে দেখতে ব্রিজে চলে আসি। ব্রিজ থেকে আসলে নদীটা দেখতে অনেক ভালো লাগে। বেশ বড় বড় মনে হয়, কিন্তু আসলে তা না, তেমন বড় না। নদীর কাম শেষ, মানে বালু তুলতে তুলতে নদীর সারা, পুকুর মারা সারা কথা আছে না, ওইরকম হয়ে গেছে। তো যাই হোক, ব্রিজ আমাকে নামাই দেওয়ার পর আমি রিক্সা নেই, রিক্সা নিয়ে মামারে বললাম মামা আস্তে ধীরে যাও। মামা তো পুরো পাগল হয়ে গেছে, মামার পিছনেও মনে হয় পাংখা লেগে গেছে, ধুমছে দিছে টান।
আর মামার 2-3 বার বলি যে মামা আস্তে আস্তে, না খেয়ে শুনে কার কথা, অবশেষে আমার কথা না শুনলেও বাধ্য হইয়া তার থামাতে হয়। কারণ আমি দূর থেকে দেখতেছিলাম সামনে মনে হয় রেল ক্রসিং পড়বে, কারণ ট্রেনের শব্দ শুনতেছিলাম আমি। কিন্তু কে শুনে কার কথা, সে তার মতো চললো তো চললোই। একটা রেল লাইন ক্রস করলাম, ক্রস করে যাওয়ার পথে তো এখন তাকাই দেখি আমি সবগুলা রিক্সা দাঁড়ায় রয়েছে। পরে তারে বললাম যে মামা এখন কি করবো, ওই সামনে যায় তো তোমার দাঁড়ায় থাকা লাগবে। তো আপনারাই বলেন আমি আজকে কয়টা গাড়ি চেঞ্জ করলাম। প্রথম অটো, পরে সিএনজি, পরে সিএনজি, পরে মাহিন্দ্রা, এখন আবার রিক্সা। তো ট্রেন মামা চললো ঝনঝন শব্দে তার আপন মনে। তো ট্রেন মামা চলে গেলে একটা জিনিস ময়মনসিংহ শহরে আমার খুব বেশি ভালো লাগে, রিক্সা মামাদের। তারা নিজেরা নিজেরা প্রতিযোগিতা মানে লাগে আর কি। ট্রেন যাওয়ার পরে এইরকম প্রতিযোগিতা, কে কার আগে যাবে আমার মনে হয় পুরস্কার দেবে। তো দেখতে দেখতে আমার বাসায়ও চলে আসতেছি। তো আজকে এই পর্যন্তই। তো এরকম ভিডিও পেতে আমার পাশে থাকবেন, ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।